আমরা একটা কথা কিন্তু ছোটবেলা থেকে শুনে শুনেই বড় হচ্ছি। কোন কথাটা? এই যে মানুষ পারে না এমন কোনো কাজ নেই। একদমই ঠিক। এই কথাটা কিন্তু আমরা সবাই শুনেছি, তাই না? শুনে শুনে বড় হয়ে একদম বুড়ি হতে চলে গেলাম। কিন্তু কথাটা কিন্তু একদমই ঠিক। মানুষ পারে না এমন কোনো কাজ আছে কি? আজকে এই মুহূর্তে আমি যে কাজটি তোমাদের সামনে করছি, সেই কাজটিও যে আমি একদিন পারতাম তেমন কিন্তু নয়। আমি কোনো কাজই পারতাম না, বিশ্বাস করো বন্ধুরা। শুধুমাত্র আমি কিন্তু ঘরটা একটু একটু গোছাতে পারতাম, আর কোনো কাজই পারতাম না। কারণ বিয়ের আগের জগৎটা মানুষের, অ্যাকচুয়ালি বলতে চাইছি মেয়েদের, আর বিয়ের পরের জগৎটা কিন্তু পুরোটাই আলাদা। একটা বিয়ে করে এসে একটা মেয়ে যেই বাড়িতে আসে, সেই বাড়িতে তার শাশুড়ি মা যদি সমস্ত কিছু শিখিয়ে দেয় না, তাহলে সেই মেয়েটার কাছে সমস্ত কিছুই সহজ হয়ে যায়। আর যদি না শাশুড়ি মা কিছুই শেখায়, যদি সব সময় যদি খুঁত ধরে বৌমার কাজে, তাহলে কিন্তু কোনো দিন সে মেয়েটি কিছুই শিখতে পারে না। হয়তো পারে, কিন্তু তার মনের মধ্যে একটা আলাদা রকম তেজ বা রাগ কাজ করে সেই মুহূর্তে। আর শাশুড়ি মা যখন একটু নরম স্বভাব নিয়ে একটুখানি ভালোবেসে যদি কাজ শেখায়, সেক্ষেত্রে কিন্তু তার কাজ করার আগ্রহটা দ্বিগুণ বলবো কেন, চতুর্গুণ বেড়ে যায়, তাই নয় কি? তো আমার ক্ষেত্রেও তাই। আমাকে কিন্তু এই বাড়িতে কেউ কোনো দিন জোর করেনি কোনো কাজ করার জন্য। হ্যাঁ, তোমরা হয়তো আমাকে এখন অনেক কাজ করতে দেখো, সেই কাজগুলো কিন্তু নিজের, একদম নিজের ইচ্ছাতেই করি। কারণ আমি বুঝে গেছি যে আমি যদি এই জিনিসগুলোকে ঠিকঠাক ভালোভাবে না রাখি, তাহলে কিন্তু এই জিনিসগুলো নষ্ট হবে, আর নষ্ট হয়ে গেলে কিন্তু সেই জিনিসগুলো আমারই ক্ষতি হবে, তাই নয় কি? তাই জন্য কিন্তু সমস্ত কিছুই আমি ভালো করে ঠিকঠাকভাবে রাখতে চাই। তো যাই হোক, অনেক কথাই হবে হয়তো তোমাদের সাথে আজ, যতক্ষণ আমি থাকবো আর কি। তার আগে বলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়ার নতুন পৃথিবী। এখন এই মুহূর্তে যারা আমাকে শুনছো, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা শুনছো না, তারা শুনে নেবে পরে। তো দেখো, আমি কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার ছোট্ট, না একদম ছোট্ট না, মাঝারি একটা রান্নার জায়গা আছে। সেই জায়গাটাকে কিন্তু আমি ডিপ ক্লিন করার জন্য এখানে চলে এসেছি। আর তোমরা ভয় পেও না, আমি কিন্তু পড়িনি কিংবা পড়েও যাইনি। মানে পড়ার মতো কোনো সিচুয়েশন এখানে ছিল না। তবে এখন যখন আমি ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি, তখন কিন্তু এই যে পায়ের গোড়ায় একটুও জায়গা নেই, সেই জায়গাটা মানে সেটা দেখে কিন্তু একটু ভয় লাগছে, গাটা শিরশির করছে। ওরে বাবারে, আমি তো পুরো গেছোদের মতো কাজ শুরু করেছি। অ্যাকচুয়ালি কিছুই করার নেই। ওই যে জানলাটা দেখতে পাচ্ছ, গ্যাস ওভেনের ওপরে আর চিমনিটার নিচে, ওই জানলাটা কিন্তু এখানে না থাকলেও চলতো, কিন্তু তখন আমরা হয়তো ভাবিনি যে এখানে একটা চিমনি লাগানো হবে। তো ভবিষ্যৎ ভেবে যখন এখানে একটা মডিউলার টাইপের কিচেন করা হয়েছে, তখন কিন্তু জানলাটা না দিলেও চলতো। ওই জানলাটা না দিলে কিন্তু আরও একটু সৌন্দর্য বেড়ে যেত। যে জিনিস আমরা পছন্দ করি না, তার যেমন একটা কুফল আছে, তেমনি কিন্তু সুফলও আছে। তো জানলাটা লাগিয়ে আমাদের একটা সুবিধা হয়েছে কি জানো, কারেন্ট যখন অফ হয় তখন কিন্তু জানলাটা খুলে আমরা রান্না করি। আর বেশিরভাগ সময় তো জানলাটা বন্ধ থাকে, কিন্তু গরমের দিনে কিন্তু ওটাকে বন্ধ করে রান্না খুব কষ্ট। সেক্ষেত্রে মাঝে মাঝে কিন্তু আমি খুলেও দিই যখন প্রচুর গরম লাগে। আর তোমরা দেখে বুঝতেই পারছো আমি কতটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ এটা লাগানোর পর এতটা পরিষ্কার করে কখনোই এটাকে মোছা হয়নি। কারণ আমি সবসময় মনে করি যে এটার মধ্যে বেশি জল ন্যাকড়া লাগানো একদমই উচিত নয়, কারণ জল ন্যাকড়া লাগালে কিন্তু এই জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আজকে কি করেছি জানো, গেঞ্জির মধ্যে মানে একটা বালতির মধ্যে সার্ফের জল গুলিয়ে, সার্ফ আর শ্যাম্পু নিয়েছি, ওটা গুলিয়ে তার মধ্যে ওই নেতাটাকে চুবিয়ে ভালো করে চিপে নিয়েছি, যাতে জল একটুও না থাকে, একটু ভেজা ভেজা ভাব থাকবে, ওটা দিয়ে ভালো করে ডলে নেব, তাহলে ওই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। আসলে কোনো জিনিসই তো নিজে ইচ্ছায় খারাপ করতে ইচ্ছা করে না, তাই না বলো? আর সেক্ষেত্রে এই জিনিসগুলো আমি কি করে নষ্ট করি? কারণ আমি যখন এই বাড়িতে এসেছি, তখন কিন্তু আমার ঘর বলতে আমার পেছনের দিকের টালি দেওয়া ওপরে, আর চারিপাশে অবশ্য ইট দিয়ে গাঁথা ছিল, আর রান্নার জায়গাটা তো আরোই ছোট ছিল। তো তেমন একটা ঘর থেকে যখন এই ঘরটা আমাকে কষ্ট করে বানিয়ে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটাকে নষ্ট করা একদমই ঠিক হবে না বলে আমার মনে হয়। আর দেখবে একটা জিনিস,
তোমরা যারা দেখছো এই মুহূর্তে তাদেরকে বলি, আমরা যারা মেয়েরা বিয়ের পরে ঘরবাড়ি করি শ্বশুরবাড়িতে এসে, সেই ঘরবাড়ির প্রতি কিন্তু আলাদাই একটা মায়া মমতা টান থাকে, তাই না? কারণ কি, তখন কিন্তু নিজে হাতে সমস্ত কিছু করা হয়, সেক্ষেত্রে মায়া মমতা সমস্ত কিছুই বেড়ে যায়। তবে এই কথাটা একদমই ভুল যে আমরা নিজেরা বাড়িঘর তৈরি করি যখন, তার প্রতি যেমন মায়া মমতা দেখাই, তার আগের জেনারেশন যখন তাদের ঘর বাড়ি বানিয়ে দেয় তাদের পুত্রবধূ এবং পুত্রের জন্য, সেক্ষেত্রে তাদেরও কিন্তু উচিত সেই বাড়িঘরকে সমান পরিমাণে খেয়াল রাখা, যত্নে রাখা, তাই না? সমস্ত কিছুই কিন্তু যত্নের উপরে ভালো থাকে, একটা সম্পর্কই হোক আর একটা জিনিসপত্রই হোক না কেন। আজকে আমি এই বাড়িতে এসে যেটুকুই কাজ পারি না কেন, তোমাদেরকে হয়তো এর আগেও বলেছি যে এই বাড়ির মানুষদের জন্যই কিন্তু পারি। হ্যাঁ, একটু আমার ইচ্ছেও ছিল আর একটু কিন্তু ওদের সহযোগিতাও ছিল। আসলে আমি ছোট থেকে যখন বড় হয়েছি তখন কিন্তু হয়তো নিজে কোনো কাজ করিনি, কিন্তু চারিপাশে সবাই যে কাজ করছে আমি কিন্তু সেটা দেখেছি। মানুষ কিন্তু দেখতে দেখতেও শেখে, সে সূত্রে কিন্তু আমি বলতে পারো দেখে দেখেই শেখা। আমার পাশের বাড়ির দিদি দেখতাম যে আলনা গোছাতো, এবার ওইটা দেখে দেখে কিন্তু আমি আলনা গোছানো শিখেছি। মাছ কাটতে কখনোই পারতাম না, পাশের বাড়ির আমার দিদির থেকে আমার বন্ধু বেশিও, তা কিন্তু ওর কাছ থেকে কিন্তু আমি দেখতাম যে ও খুব সুন্দর করে মাছ কাটে। তো সেই কাটাটা আমার মানে কি বলবো, সৌভাগ্যে কোনো দিনই হয়নি বিয়ের আগে। এবার সৌভাগ্যটা বিয়ের পরে যেন দুর্ভাগ্য হয়ে নেমে এসেছে। প্রত্যেক দিন একটা সময় আমাকে মাছ কাটতে হতো। তো মানুষ কিন্তু সেটাই বলি যে দেখে শেখে। তো দেখো, আমি কিন্তু ওই কাজগুলো করতে করতে কিন্তু আমার ঘরের ফ্যানটাও কিন্তু খুব নোংরা হয়ে গেছে। শুধুমাত্র আমার ঘর নয়, প্রত্যেকটা ঘরের ফ্যান কিন্তু এমন নোংরা হয়ে গেছে। এবার এইগুলোকে কিন্তু আমাকে পরিষ্কার করতে হবে। ভাবছি যে একদিনে সবগুলো না করে প্রত্যেক দিন একটা একটা করে ফেললে হয়ে যাবে। আর যেহেতু এই কাজগুলো আমাকেই করতে হবে, সেহেতু কিন্তু আমি করে ফেলবো। আজ করছি এটা, হয় কাল কিংবা পরশু দিন যখন সময় পাবো অন্য ঘরেরটা করে ফেলবো। আর আমাদের বাড়িতে এখন ফ্যান চলে শুধুমাত্র আমার ঘরটাতেই, অন্য অন্য ঘরে কিন্তু শীত চলে এসছে, আমার ঘরে এখনও আসেনি, কারণ আমার ছেলে এখনও শীত আসতে দেয়নি আমার ঘরে। তো দেখো, সুন্দর করে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। আসলে আজকে শুধুমাত্র আমার রান্নার জায়গাটাই দেখানোর কথা ছিল যে কি করে ডিপ ক্লিন আমি করলাম। হ্যাঁ, তোমরা হয়তো অনেকে ভাববে যে কোথায় উঠেছিলাম আমি। অবশ্যই আমি এই কাজগুলো এইভাবেই করে থাকি। আর তোমরা একবার আমাকে বলো, আমরা তো সবাই বলি যে ডিপ ক্লিন করেছি, ডিপ ক্লিন করছি, কিন্তু আমার ক্লিনটা কি আদতেও ডিপ ক্লিন হলো? তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, যদি শুনে থাকো আমার কথাগুলো। আর না শুনলে হয়তো বলতে পারবে না। আর এই যে আমার টি কর্নারটাকে এখানে নিয়ে এসেছি, এটাকে কিন্তু হাঁটিয়ে দেব এর জায়গায়, এখানে রাখলে ভীষণ প্রবলেম হয়ে যাবে। তো একটা জিনিস কিনতে হবে, জানো তো, একটা ডাইনিং টেবিল অবশ্যই আনতে হবে এ বাড়িতে, তাহলে আমার এই জায়গাটা এতটাই ফাঁকা ফাঁকা থাকবে আর দেখতেও ভালো লাগবে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সত্যি একে অন্যের সাথে জুড়ে থেকো। তাহলে চলো, টাটা।